একটা মোটরসাইকেলের মিটার কখন সবচেয়ে বেশি দেখতে সুন্দর লাগে জানেন? যখন হচ্ছে এই যে দেখেন মোটরসাইকেলের মিটারের ফুয়েল ট্যাঙ্ক পুরো ফুল, দাগ দেখাচ্ছে যে পুরো ফুল হয়ে আছে, তখনই একটা মোটরসাইকেল দেখতে বা একটা মোটরসাইকেলের মিটার দেখতে সবচেয়ে বেশি সুন্দর, স্যাটিসফাইং লাগে। যাই হোক, একটা বিরক্তিকর জিনিস নিয়ে কথা বলার জন্য আপনাদের সাথে কানেক্টেড হলাম, যার কারণে জ্যামের মধ্যেই শুরু করছি। সেটা হচ্ছে রাইড শেয়ারিং যে যানবাহনগুলো আছে আমাদের এখানে, মোটরসাইকেল স্পেশালি। সো এদেরকে যদি খুব দ্রুত একটা নিয়ন্ত্রণের মধ্যে না আনা যায়, তাহলে দেখা যাবে যে আমরা যারা রেগুলার মোটরসাইকেল রাইডার আছি, আমরাও একটা বিপদে পড়ে যাবো। এই যে সম্প্রতি সময় দেখলেন যে একটা সংগঠন তারা আমরণ অনশন করবে 300 সিসি যে অনুমোদন দেওয়া হয়েছে, সেই 300 সিসির বাইক যাতে অনুমোদন না দেওয়া হয় সেই বিষয়। সো এটা আমার কাছে যেটা মনে হয়েছে, ক্যারে ভাই আপনি এখন কেন এদিকে ঢুকলেন? আপনি তো আগেই ঢুকবেন, আগেই বামে যাবেন। তো যাই হোক, নিয়ন্ত্রণ বলতে হচ্ছে আমি এটা বোঝাচ্ছি না যে তাদেরকে চালাইতে দিবেনই না, তাদেরকে নীতিমালার আওতায় নিয়ে আসেন। যেমন ধরেন আপনি রাইড শেয়ার করবেন, তাহলে সিরিয়ালের গাড়ি শুধু আপনি রাইড শেয়ার করবেন, মানে লাইক 125 সিসি। কারণ 125 সিসি না হলে আপনার আসলে ফুয়েলে আপনার লাভও হবে কম, এবং ম্যাক্সিমাম বাইকগুলোই 125 সিসি। এরপরে আপনি করতে পারেন যে হ্যাঁ ঠিক আছে, ঢাকার যে নাম্বারগুলো আছে শুধু ঢাকার নাম্বারগুলো ঢাকায় রাইড শেয়ার করতে পারবে। তাহলে হবে কি, ধরেন হলো যে মানে ঢাকার বাইরে থেকে প্রচুর মানুষজন চলে আসছে যারা এর আগে সিএনজি চালাতো অথবা ধরেন গ্রামগঞ্জে অটো চালাতো। আমি পেশাটাকে ছোট করে দেখতেছি না ভাই, আপনারা আবার অন্যভাবে নেবেন না, আমি জাস্ট প্রেক্ষাপটটা বলতেছি। সো ওরা ঢাকা শহরে যখন চলে আসছে, সো তখন ওরা এখানে একটা যুদ্ধে নেমে গেছে যে কে কার আগে যাবে, মানে পাবলিক বাসগুলোর মতন পারাপারি মারামারি করে। ফলশ্রুতিতে দেখা যায় যে প্রত্যেকটা মোড়ে মোড়ে বা পয়েন্টে ওরা মানে উচ্ছৃঙ্খল হয়ে দাঁড়ায় থাকে বা আগে যাওয়ার চেষ্টা করে, ফলে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। এই যে দেখেন জমিদার আঙ্কেল, ওনার রাস্তা, উনি যেমনি মন চায় এমনি যাত্রী নেবে, সেই জন্য যেখানে মনে চায় দাঁড়াচ্ছে এবং যাত্রী নিচ্ছে। সো এদেরকেও তো নিয়ন্ত্রণ করতে পারতেছে না, কিন্তু মোটরসাইকেল নিয়ে কন্টিনিউয়াসলি একটার পর একটা হুমকি ধামকি চলেই আসতেছে। কয়দিন আগে একজন বললো যে তারা নাকি অনশন করবে। তা আমি জাস্ট চিন্তা করি যে ভাই আপনারা একটা ভালো উদ্যোগ নিয়েছেন, অনশন করবেন, খুবই ভালো কথা, কিন্তু আসলে মূল রোগটাকে না সারায় আপনারা সাইড রোগের দিকে বেশি মনোযোগী হয়ে পড়তেছেন। মূল রোগটা কি? মূল রোগটা হচ্ছে রাস্তায় শৃঙ্খলা ফিরায় আনা। যেমন ধরেন আপনারা চাইতে পারেন যে হ্যাঁ ঠিক আছে, মোটরসাইকেলটা লেন করে দেওয়া হোক, এই নীতিমালার মধ্যে আনা হোক। পাবলিক বাসগুলো যেখানে সেখানে দাঁড়াতে পারবে না, তাদেরও একটা নিয়ম নীতির মধ্যে দিয়ে দেওয়া হোক। ডিস্ট্রিক্ট বাসগুলো শহরের মধ্যে ঢুকবে না। এই যে যেমন ধরেন একটা ডিস্ট্রিক্ট বাস, সে শহরের মধ্যে চলে আসছে, রাস্তার মধ্যে নামছে কাকা, তারপরে আবার বিরক্ত হয়ে আমার দিকে তাকায়াও আছে। কিছু করার নাই কাকা, এটা আমারও যেমন রাস্তা আপনারও রাস্তা, আপনি আপনার মন মতো নামছেন, আমি আমার মন মতো চালাচ্ছি। তো তারপরে হচ্ছে ধরেন এই সড়ক আইনটা একটু কড়াকড়ি করলে যে এক্সিস্টিং যা আছে তাই দিয়েই মনে করেন ভালো ফলাফল আনা যাবে, কিন্তু সেইগুলো না করে শুধুমাত্র মোটরসাইকেল, এটা তো একটা সাইড রোগ। মোটরসাইকেল একটা ধরেন অনেক বড় একটা রোগের ছোট একটা রোগ। তো সেটাকে আপনি সমাধান করলে, বড় রোগটাকে যদি সমাধান না করেন, কন্টিনিউয়াসলি এরকম ঝামেলা ঘুরপাক খেতেই থাকবে। যাই হোক, ইদানিং ট্রাফিক পুলিশ বেশ ভালো অ্যাক্টিভ হয়েছে, এটা দেখে খুবই ভালো লাগতেছে, এবং অ্যাক্টিভ হওয়ার কারণে রাস্তায় জাম জট অনেক কমে গেছে। এটা লাস্ট এক সপ্তাহ ধরে খেয়াল করতেছি আমি, অনেক কমছে এবং মোটামুটি বেশ আগের মতোই লাগতেছে আর কি। যাই হোক, যেহেতু জ্যামের মধ্যে আটকা পড়ে গেছি আবার, তো আর বকবক করবো না, আপনাদের সাথে বিদায় নিচ্ছি। নতুন কোনো জায়গা থেকে দেখা হবে আবার আপনাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ।